ডিমের কারি। প্রথমে ডিম আর আলুগুলোকে ভাতের মধ্যে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আলু আর ডিম একটু হালকা ভেজে রেখেছি। কড়াইতে যে ভাজা তেলটাই রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলোকে ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি। সঙ্গে শুকনো লঙ্কা আর ওগুলোও বেটেছি, শুকনো লঙ্কাটাও বেটেছি। আর এর মধ্যে নুন হলুদ মিশিয়ে দিয়েছি। মশলাটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়েছে। গোটা ধনে বাটলে তার একটা সুন্দর গন্ধ বেরোয়। তার সঙ্গে তো আদা রসুন পেঁয়াজ জিরে এগুলো বাটা আছে, বাটা মশলার গন্ধই আলাদা। গন্ধের স্বাদ দুটোই আলাদা। মশলাটা ভালো মতো কষে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমি আলু ডিমগুলো এর সঙ্গে একটু হালকা কষিয়ে নেব। আমি জল ঢেলে দেবো। যেহেতু আলু ভালো মতো ভাজতে গিয়ে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, একটু ঝোলটা ফুটে উঠলে নামিয়ে দিলে হয়ে যাবে।